নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে ওয়েদার আপডেট, মর্নিং ওয়েদার আপডেট, কেমন থাকবে আবহাওয়া আর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কি হবে, ভারী বৃষ্টি কি আছে, সবটাই জানাবো আপনাদের সঙ্গে। শেয়ার করব আবহাওয়ার আপডেট, ভারতের মৌসুম ভবন কি বলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের কি বার্তা রয়েছে, দক্ষিণে কেমন, উত্তরে কেমন আর কলকাতাতে কেমন রয়েছে, সব মিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আপনাদের থেকে ফিডব্যাক। কে কোথায় আছেন, কেমন আছেন আর সেখানে আবহাওয়া কেমন। প্রথমে আসি কলকাতায়। কলকাতায় গতকালও যে পরিস্থিতি ছিল এবং আজ সকালে স্বাভাবিকের নিচেই রয়েছে তাপমাত্রা। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে এবং একইভাবে দিন এবং রাতের তাপমাত্রা যখন স্বাভাবিকের নিচে, তখন স্বাভাবিকভাবে একটা মনোরম পরিবেশ ছিল, বৃষ্টি হচ্ছিল দফায় দফায়। বৃষ্টি না হলে সামান্য অস্বস্তি ছিল, কিন্তু এই সামান্য অস্বস্তিটা এখন অসামান্য হয়ে যাবে। আগামী কয়েকদিন অন্তত বৃষ্টি কম, অস্বস্তি বেশি, এই আবহাওয়াই থাকবে। বৃষ্টি যে হবে না একদম এরকম নয়, কারণ মৌসুমী অক্ষরেখা রয়েছে। নিম্নচাপ দূরে সরে গেছে, নিম্নচাপ একেবারে সরে উত্তরপ্রদেশ ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশের এক অংশে রয়েছে, অর্থাৎ পূর্ব উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব উত্তরপ্রদেশ, সেখানে এই আরো পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং শক্তি আরো কমবে। অন্যদিকে যদি আমরা দেখি যে একইভাবে মৌসুমী অক্ষরেখা, সেটা একেবারে রাজস্থান বা পাকিস্তানের সংলগ্ন এলাকায় যে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপ থেকে সোজাসুজি একেবারে দেশের বুক চিরে চলে এসেছে উত্তরপ্রদেশের যে সুস্পর্শ নিম্নচাপ, তার ওপর দিয়ে একেবারে চলে এসছে বিহারের উপর দিয়ে বাঁকুড়া, বিহারের উপর দিয়ে একেবারে এসছে বাঁকুড়া, বাঁকুড়া থেকে সাগরদ্বীপ এবং সেখান থেকে বঙ্গোপসাগরে ঢুকে আবার উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। কাজে এই যে দীর্ঘ মৌসুমী অক্ষরেখা, সেই মৌসুমী অক্ষরেখা তো রয়েছে, তবে তার প্রভাবে সেই জলীয় বাষ্প ঢুকছে। এখনো জলীয় বাষ্পের পরিমাণ বেশ কিছু বেশি রয়েছে বাতাসে, তবে এই জলীয় বাষ্পের কারণে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ঠিকই, তবে সেই বৃষ্টিটা কখনোই ভারী বৃষ্টি হবে না, কোথাও হালকা কোথাও মাঝারি। তবে হালকা বৃষ্টির সম্ভাবনাই খুব বেশি থাকছে আগামী কয়েকদিন অন্তত। সেই পরিস্থিতি অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পরিবর্তন কি হয় সেটা অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। আর কোনো সিস্টেম ডেভেলপ করলে অবশ্যই জানাবো যে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গায় দু এক জেলার হবে নাকি বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশে হবে, সেই বিস্তারিত তথ্য অবশ্যই আপনাদের দেবো। তবে এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে, তেমনি তাপমাত্রা সামান্য বাড়বে, আর তার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। কাজেই বৃষ্টি কম, অস্বস্তি বাড়বে আগামী কয়েকদিনে। এমনই আবহাওয়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন অর্থাৎ আজ এবং আগামীকাল বৃষ্টি সেভাবে নেই, বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় বৃষ্টি, কিন্তু শনিবার থেকে অর্থাৎ পরশু দিন থেকে বৃষ্টি বাড়বে। রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মূলত উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে শনিবার, রবিবার এবং সোমবার। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই তিন জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবারের জন্য। এখন মৎস্যজীবীদের কোনো সতর্কবার্তা নেই আপাতত। এই পর্যন্তই। দক্ষিণবঙ্গে বৃষ্টি কম, অস্বস্তি বেশি। উত্তরবঙ্গে আজকাল বৃষ্টির বিরতি, আবার শনিবার থেকে ভারী বৃষ্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল। সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।